বন্ধুরা, কলকাতার বুকে অনেক পার্কই ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে অন্যতম পার্ক হচ্ছে এই মিলেনিয়াম পার্ক, যেটি কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত। এছাড়াও এখান থেকে বিকালের সানরাইজ, নদীর ভিউ, তার পাশাপাশি হাওড়া ব্রিজের ভিউ, এছাড়া হুগলি সেতুর ভিউ তোমরা কিন্তু দেখতে পারো। কিভাবে কি যাবে, কটার সময় কি পার্ক খোলা থাকে, ঠিক আছে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। এই পার্কে কোনো রকম এন্ট্রি লাগে না। এন্ট্রি লাগে না বলে এটা ভেবো না যে পার্কটা সুন্দর না, সত্যি খুবই ভালো লাগবে। চলো শুরু করা যাক প্রথম থাকতে। আমার সামনেই আছে শিপিং জেটি ঘাট বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের টিকিট কাউন্টার। তো এখান থেকে রিসেন্টলি কিন্তু যে ঢেউ, যে ওয়াটার মেট্রো এখানে কিন্তু চালু আছে, তোমাদেরকে সেই ভিডিও খুব শিগগিরই নিয়ে আসবো। এই মিলেনিয়াম পার্কটি দুটো ভাগে বিভক্ত, একটি হচ্ছে শিপিং জেটির বাঁ দিকে, আরেকটি হচ্ছে শিপিং জেটির ডান দিকে। প্রথমে তোমাদেরকে ডান দিকটা ঘুরে দেখাই, চলো বন্ধুরা। এই পার্কে আগে কিন্তু ঢুকতে গেলে তোমাদেরকে 20 টাকা করে মাথা পিছু দিতে হতো, বাট এখন কিন্তু সম্পূর্ণ ফ্রি। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পার্কে আসতে পারো। আর বন্ধুরা, এই পার্কটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। বন্ধুরা, পার্কের যে আরেকটা পার্ট আছে তার টাইম টেবিলটা একটু আলাদা, তো সেখানে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে সেই টাইম টেবিলটা জানাবো। গঙ্গার পাড় ধরে শুরু হয়ে গেল সুন্দর মনোরম পরিবেশ, আর হাঁটার জন্য রয়েছে সুন্দর বাঁধানো রাস্তা। চলো সামনের দিকে যাওয়া যাক। আর বন্ধুরা, দেখতে পেলাম আমাদের সেই বিখ্যাত হাওড়ার ব্রিজ। তোমরা এই পার্কের মধ্যে এলে এক সাইডে যেমন দেখতে পাবে হুগলি দ্বিতীয় সেতু, আর আরেক সাইড দেখতে পাবে আমাদের বিখ্যাত হাওড়া ব্রিজ। এই পার্কটির মধ্যে অনেক কিন্তু ছোট এবং বড় গাছ আছে। তার পাশেই আছে আমাদের হুগলি নদী, যেটি থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, এবং সানরাইজও তোমরা বিকাল টাইমটা এলে দেখতে পারবে। বিকাল টাইমটা কিন্তু অনেক মানুষ এখানে কিন্তু আসে এবং এখানে বসে টাইম স্পেন্ড করে। হাঁটতে হাঁটতে লক্ষ্য পড়লো এখানে একটি রানী রাসমণির বড় মূর্তি আছে, যেটি 2002 সালে এটি তৈরি করা হয়। এই পার্কটি শুধু কাপেল পার্ক না, বাচ্চা এবং বড় উভয়ই কিন্তু এই পার্কে আসতে পারো। পার্কের মধ্যে আছে সুন্দর বসার জায়গা, যেখানে তোমরা বিকালবেলা বসে সূর্যাস্ত থেকে আরম্ভ করে নদীর প্রাকৃতিক সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করতে পারো। বন্ধুরা, আমার বাঁদিকে দেখতে পাচ্ছ তোমরা দ্বিতীয় হুগলি সেতু, আর আমার বাঁদিকে আছে হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ আর তোমার দ্বিতীয় হুগলি সেতুর মাঝে কিন্তু অবস্থিত এই মিলেনিয়াম পার্কটা। আর এই পার্কের পাশ দিয়েই চলে গেছে কলকাতার বিখ্যাত সেই চক্র রেলের লাইন। তো দেখতেই পাচ্ছ ওই যে ট্রেনটা যাচ্ছে, ওইটাই হচ্ছে চক্র রেল। চলো বন্ধুরা, এবার ঘুরে আসি সেকেন্ড পার্টটাতে। যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেখান দিয়েই কিন্তু চলে যাব আমরা সেকেন্ড পার্টে। আর সেকেন্ড পার্টে ঢোকার আগেই কিন্তু এই ধরনের পার্কিং লট তোমরা পেয়ে যাবে, যেখানে কার এবং 2 চাকা কিন্তু জমা রাখা হয়। এদিকটাতেও ঠিক সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত কিন্তু এই দিকটায় খোলা থাকে। বন্ধুরা, পার্কের মধ্যে প্রবেশ করতেই চোখে পড়ল একটা বড় শিফট। দেখতে পাচ্ছ গঙ্গার সাইডে কিন্তু দাঁড়িয়ে আছে, খুব বড় শিফট, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এখন বাজে প্রায় 5:30টার কাছাকাছি। বন্ধুরা, এখানে কিন্তু আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জিনিস। বন্ধুরা, এখানে আসবে কি করে? এখানে অনেক রকমভাবেই আসা যায়। চক্র রেলে করে এলে তোমাদেরকে নামতে হবে বিবেদিবার স্টেশনে,
আর হাওড়া থেকে এলে হাওড়া জেটি করে বা লঞ্চে করে চলে আসতে হবে ফেয়ারলি ফেরিঘাট। ভাড়া পড়বে মাথা পিছু 6 টাকা। আর মেট্রো করে এলে আসতে হবে এক্সপ্ল্যানেড থেকে যে কোনো হাওড়াগামী বাসে উঠলেই তোমরা সহজেই পৌঁছে যাবে এই মিলেনিয়াম পার্কের গেটে। বন্ধুরা, এখানে কিন্তু এই ধরনের সেট করা আছে, আর এখানে কিন্তু অনেক মানুষজনেরা কিন্তু বসে কিন্তু টাইম কাটাচ্ছে আর গঙ্গার সুন্দর ভিউ উপভোগ করছে। আমার তো এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যাদের সঙ্গে এই জায়গাটায় আসতে চাও তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।